বিভিন্ন দাবি আদায়ে বরিশালে ২ মাসে অন্তত ২০ দিন মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন পক্ষ। ফলে একদিকে যেমন বাড়ছে জনদুর্ভোগ, তেমনি বাড়ছে অর্থনৈতিক ক্ষতির পরিমাণও। পরিস্থিতি সামলাতে বিক্ষুব্ধ বিভিন্ন পক্ষের সমন্বয় নিশ্চিতের তাগিদ ভুক্তভোগীদের। ২রা আগস্ট থেকে টানা ৬ দিন ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করা হয় স্বাস্থ্য খাতের আন্দোলন নিয়ে। ৩ দাবিতে ২৫ আগস্ট থেকে ৫ দিন বরিশাল ভোলা মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে ২২ জুলাই এইচএসসি পরীক্ষা পেছানোর প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়। মহাসড়ক অবরোধকে হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ ভুক্তভোগীদের। তারা বলছেন, মানুষকে জিম্মি করা হলেও সহজে টনক নড়ে না সংশ্লিষ্টদের। এমন দুর্ভোগ ও অনিশ্চয়তায় অতিষ্ঠ সাধারণ মানুষ। অফিসিয়াল কাজে আমাদের ব্যাঘাত ঘটে। আমাদের অনেক আছে রুগী নিয়ে যে আমার ঢাকা যেতে হয়, সেখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। জ্যামের ভিতরে মনে করেন ২-৩ ঘন্টা বসে থাকা লাগে, তাতে মনে করেন তেল খরচ হয়, মানুষের হয়রানি হয়। মহাসড়ক অবরোধে প্রতিদিন পরিবহন খাতে গড়ে ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষতি হয়। ব্যবসায়ীরা বলছেন, অবরোধের বিরূপ প্রভাব পড়ছে অর্থনীতিতে। যত সমস্যা সারা দেশে সবই রাস্তার উপরে আসে, বুঝছেন। এই সমস্যাটা হয় মানে শুধু আমাদের খালি যে আর্থিক ক্ষতি সেটা না, কিন্তু মানুষের ভোগান্তি তো হয়। আন্দোলনকারী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনায় দাবি পূরণ না হয় সংকট বাড়ে, বলছেন বিশিষ্টজনরা। এই দাবিনামাগুলো সুনির্দিষ্ট কর্তৃপক্ষ সেগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে সেগুলো বিবেচনা করা দরকার। এছাড়া আসলে সড়ক অবরোধের মতো দাবি আদায়ের ক্ষেত্রে যে পদ্ধতি এখন বেছে নিচ্ছে সেটি থেকে শিফট হওয়ার কোনো সুযোগ নেই। জনদুর্ভোগ কমাতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের বিকল্প নেই, বলছে পুলিশ। আমাদের প্রত্যেকেরই এটা বোঝা উচিত যে আন্দোলন ঠিক আছে, কিন্তু রাস্তা অবরোধের মতো এই পদক্ষেপগুলো আসলে জনগণের জন্য খুবই হয়রানি। এগুলো আমাদের অবশ্যই ফেস করতে হয়, বাট সেগুলো আমরা খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করি। পদ্মা সেতু নির্মাণের পর দক্ষিণাঞ্চলের সড়ক ব্যবহার বেড়েছে কয়েক গুণ। এই পরিস্থিতিতে সড়ক অবরোধের জেরে ভোগান্তিও বেড়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।